কালীঘাটে আছে কালী, তারা পিঠে তারা মা, দক্ষিণেশ্বর ভবতারিণী, আদ্যা পিঠে আদ্যা মা। কালীক্ষেত্র কালীঘাট, কথিত আছে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। জাগ্রত এই সতীপীঠের নানা কাহিনী হয়তো আপনারা জানেন, তবে আজ আমাদের লক্ষ্য কালীঘাটের নতুন রূপ দেখতে দেখতে কিছু অজানা কাহিনী তুলে ধরা। আপনি কি জানেন মায়ের এই মূর্তি তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা? মৃত্যুর ঠিক আগে মায়ের কাছে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। কালীঘাটেই নরবলি দিয়েছিল ডাকাতরা, ঘটেছিল সতীদাহের মতো নির্মম ঘটনা। আলিপুরে বীর সন্তানদের ফাঁসি হলে কালীঘাটে কি ঘটতো জানেন? চলুন তাহলে শুরু করা যাক কালীঘাটের কালী কথা। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি এই পশ্চিমবঙ্গের অন্যতম মহাতীর্থস্থান কালীঘাটে। আর এই কালীঘাটে দাঁড়িয়ে আপনাদের নতুন কালীঘাটের কীরকমভাবে সেজে উঠছে সেটা তো আপনাদের দেখাবো, আর তার সঙ্গে এমন কিছু কাহিনী শোনাবো যে কাহিনীগুলো সচরাচর আপনারা শোনেননি। তো এই পুরো কালীঘাট ঘুরতে ঘুরতে আমরা সেই সব কাহিনী জানবো এবং পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো। অনেকের প্রশ্ন যেটা সেটা হচ্ছে কিভাবে আসবেন এই মন্দিরে। দেখুন, কালীঘাট আসার অনেক রকম রাস্তাই তো রয়েছে। আপনি শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে আসতে পারেন, অথবা চাইলে আপনি ট্রেনেও আসতে পারেন। তবে সবচেয়ে সহজ উপায় এখন যেটা সেটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। আপনি দমদম বা কবি সুভাষ যেখান থেকেই হোক মেট্রো ধরে সোজা কালীঘাট নেমে পড়বেন। নেমে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে যে রাস্তাটা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবে মন্দিরের দিকে। কিছুটা এগিয়ে আসার পর আপনি সামনে দেখবেন এরকম কাজ চলছে। এটা হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক তৈরির কাজ এই মুহূর্তে চলছে। আপনারা দক্ষিণেশ্বরে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে দক্ষিণেশ্বরে কি সুন্দর একটা স্কাই ওয়াক বানানো হয়েছে এবং সেখান দিয়ে খুব সহজে আর কি হেঁটে যাওয়া যায় এখন মন্দিরে। ঠিক সেইভাবেই কালীঘাটেও কিন্তু স্কাই ওয়াক তৈরির কাজ চলছে। সোজা এসে এই যে ভেতর দিয়ে যে রাস্তাটা দেখছেন, এইটা কিন্তু সোজা চলে যাচ্ছে আপনার মন্দিরের দিকে। আর এই উপরের পোর্শনটা দেখুন, এটা স্কাই ওয়াকের কাজ চলছে। এই কাজটা শেষ হয়ে গেলে অবশ্যই আরেকবার আসবো, তখন দেখাবো আপনাদের উপরটা কীরকম লাগে। তবে এখন নিচটা একটু ভাঙাচোরা অবস্থায় রয়েছে, কাজ চলছে, কিন্তু প্রচুর দোকানপাটও এর নিচে বসে রয়েছে। এই যে এখানে শেষ হচ্ছে স্কাই ওয়াক, আর ঠিক এই সোজাসুজি হেঁটেই একদম সামনেই হচ্ছে আপনার মন্দির। তবে আমি না অনেক দিন পরেই কালীঘাট মন্দিরে আসছি, কারণ খুব ছোটোবেলায় এসেছিলাম মায়ের সাথে ট্রামে চড়ে। আর প্রায় দীর্ঘ আপনি বলতে পারেন 15 বছর পর আমার এই কালীঘাটে আসা, এবং এসে যা দেখছি পুরো ভোর বদলে গেছে। কম বেশি আমরা সকলেই জানি যে এই যে কালীঘাট মন্দির, আজকের কালীঘাট মন্দির যেটা আপনারা দেখছেন, সেটা সাবর্ণ রায়চৌধুরী ও তার পরিবারের হাতে গড়ে উঠেছিল। কিন্তু এই কালী মন্দিরে মা কালীর যে বিগ্রহ সেটা কিভাবে তৈরি হয় সেটা কি আপনারা জানেন? জানা যায় আত্মারাম ব্রহ্মচারী তপস্যা বলে নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরির কাছে শিলার খোঁজ পান। তারপর কোনো এক দৈবী শক্তি বলে 12 হাত লম্বা ও 2 হাত চওড়া ওই শিলা দিয়ে আদিগঙ্গার তীরে কালীক্ষেত্রে এসে ওঠেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন এবং মাতৃরূপ দেন।
এটা যেটা দেখছেন এটা হচ্ছে 3 নম্বর গেট, এবং 3 নম্বর গেট দিয়ে ঢুকেও আপনি কালীঘাট মন্দিরের গর্ভগৃহের দিকেও চলে যেতে পারবেন। আর এই 3 নম্বরেই রয়েছে, আপনি যদি দেখেন এইদিকে রয়েছে কালী মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, মনসা দেবীর মন্দির রয়েছে। আর সামনে যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে কুণ্ডপুকুর। আমি পরে আসছি আপনাদের কুণ্ডপুকুর দেখাবো, কুণ্ডপুকুরের একটা কাহিনীও শোনাবো। আর এখন আমি এসছি, বাজে হচ্ছে বিকেল 5:45, আর এই সময় কিন্তু মোটামুটি খুব একটা লাইন না থাকলেও লোকজনের ভিড় রয়েছে। এই হচ্ছে কালী মন্দির, মানে গর্ভগৃহে যাওয়ার যে মন্দির জায়গাটা সেটা হচ্ছে এটা। এর ঠিক উল্টো দিকেই রয়েছে এটা হচ্ছে মহাদেব মন্দির। এখানে মহাদেব বাবা মহাদেবের পুজো করা হয়। এটা হচ্ছে মহাদেব মন্দির। আর তার পাশাপাশি বেশ কিছু মন্দির কিন্তু পরপর এখানে রয়েছে। মনসা দেবীর মন্দিরের কথা বলছিলাম, এটা হচ্ছে মনসা দেবীর মন্দির, সেটাও দেখুন এখানে পুজো চলছে। তো এরকম কালীঘাট মন্দিরের ভিতরে যদি আপনি একবার প্রবেশ করেন, তারপর কিন্তু পরপর প্রচুর মন্দির এখানে রয়েছে। কালীঘাটে কিন্তু বলির জন্য একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, এইদিকে কিন্তু বলি দেওয়া হয়। আর বলির ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, আগে তো এখানে প্রচুর বলি হতো, মহিষ বলি হতো, ছাগল বলি হতো, কিন্তু এই মুহূর্তে আর সেভাবে বলি হয় না। তবে মহিষ বলি, ছাগল বলি দেওয়ার ঘটনা এখানে যেমন রয়েছে, ঠিক তেমনই এখানে কিন্তু নরবলি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। দেখা যায় যে নরবলির যে ঘটনাটা ঘটেছিল সেটা নাকি ডাকাতরা ঘটিয়েছিলেন। আর শুধু নরবলি না, বিভিন্ন সংবাদপত্র, অবশ্যই সে সময়কার সংবাদপত্রে যেটা জানা যায় যে এই কালীঘাটে নাকি মানুষ তাদের জিভ কিংবা হাতের আঙুল কেটেও বলি দিয়েছে। এটা বিভিন্ন সংবাদপত্র এবং বই ঘেঁটে আমি যেটুকু জানতে পেরেছি সেইটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা অনেকেই কালীঘাটে পুজো দিতে আসবেন, অনেকে জিজ্ঞাসা থাকে যে কত টাকা কি এখানে পুজোর খরচ হতে পারে বা কিছু, সেটা আপনাদের জানিয়ে রাখি। এখানে কিন্তু পুজোর ডালা 51 টাকা থেকে শুরু হয়। এবার 1000 টাকার উপরেও আপনারা ডালা কিনতেই পারেন, সেই হিসেবে ডালা পাবেন। ব্রাহ্মণ ধরে আপনারা পুজো দিতে পারেন, সেক্ষেত্রে ব্রাহ্মণের একটা দক্ষিণা লাগবে। ভেতরে গর্ভগৃহে গেলে গর্ভগৃহে একটা দক্ষিণা দিতে পারেন, সেটা আপনার মন মর্জি মাফিক, আপনি মাকে যতটা দক্ষিণা দিতে চান সেটা দিতে পারেন। এছাড়া তেমন কোনো নেই। আর আশপাশে অনেকগুলো শিব মন্দির, মনসা মন্দির, এদিকে শ্যামরায়ের মন্দিরও রয়েছে। এই মন্দিরগুলোতে আপনারা যদি যান সেখানে দক্ষিণা দিতে পারেন। ব্রাহ্মণের সঙ্গে গেলে সব মিলিয়ে একটা দক্ষিণা দেন। সেক্ষেত্রে ব্রাহ্মণরা কিন্তু অনেক সময় বেশি চেয়ে বসে, ওদিকে খেয়াল করবেন না। আপনারা যতটুকু পারবেন 51 টাকাও দিতে পারেন, 101 টাকাও দিতে পারেন। আপনাদের যতটা সাধ্য সেই সাধ্য হিসাবে ব্রাহ্মণকে আপনারা দক্ষিণা দেবেন। এছাড়া মায়ের দক্ষিণা তো যেটা বললাম। আর এখানে ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে। এখানে অনেকগুলো গেট রয়েছে, 1 থেকে 5, 1, 2, 3, 4, 5 করে এইরকম গেট রয়েছে অনেকগুলো। প্রত্যেকটা গেটের কাছে আপনি এখানে ডালার দোকান পেয়ে যাবেন। তো অনেক দূর থেকেও ডালা কিনে আনার দরকার নেই। আর আপনি যদি মনে করেন যে না আপনি একা পুজো দেবেন, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে 51 টাকা দিয়ে একটা ডালা কিনে নেবেন, একটু কষ্ট করে একটু বেশি সময় ধরে লাইন দেবেন, লাইন দিয়ে পুজো দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা কম হবে এবং আপনি পুজোটাও দিয়ে দিতে পারবেন। শুধু সাধক বামাখ্যাপা বা রামকৃষ্ণ পরমহংসদেব নয়, এই কালীঘাট মন্দিরে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। আর শোনা যায় যে স্বামী বিবেকানন্দর মৃত্যুর 7 মাস আগে তিনি মায়ের সঙ্গে কালীঘাটে এসেছিলেন। এই আসার পিছনে কিন্তু একটা ঘটনা রয়েছে। 1902 সালের ডিসেম্বর মাসে যখন স্বামীজি অসুস্থ অবস্থায় মা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে এই কালীঘাটে আসেন, ঠিক তার কিছুদিন আগে তিনি জানতে পারেন যে ছোটবেলায় তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তার মা ভুবনেশ্বরী দেবী কালীঘাটের মা কালীর কাছে মানত করেছিলেন যাতে স্বামী বিবেকানন্দ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তারপর থেকে মায়ের সঙ্গে স্বামী বিবেকানন্দের এই কালীঘাটে আর আসা হয়ে ওঠেনি। এই ঘটনা তিনি কিছুদিন আগে, বললাম যেটা, মৃত্যুর কিছুদিন আগে যখন জানতে পারেন, তখন তিনি বলেন যে তিনি মায়ের সাথে অবশ্যই একবার কালীঘাটে যাবেন।
আর ডিসেম্বর মাসে তিনি যখন এখানে এসেছিলেন, বুঝতেই পারছেন ডিসেম্বর মাস মানে কতটা ঠান্ডা থাকে আমাদের এই রাজ্যে। আর এই ডিসেম্বর মাসে তিনি এসে রাত্রিবেলায় কিন্তু আদিগঙ্গা থেকে স্নান করে এই কালীঘাট মন্দিরে আসেন। ভিজে কাপড়ে খালি গায়ে মায়ের সঙ্গে বিবেকানন্দ আসেন কালীঘাটের গর্ভগৃহে। আসার পরে তিনি মা কালীর সামনে নাকি মা মা করে কেঁদে ওঠেন এবং তিনি শুধু সেটা করেননি, এই যে মন্দির দেখছেন এরপরে গর্ভগৃহ রয়েছে যেটা বলছিলাম, এই গর্ভগৃহে তিনি ঢুকে সেখানে কিন্তু 3 বার গড়াগড়িও খেয়েছিলেন এবং তারপর এই পুরো মন্দির প্রাঙ্গণটা 7 বার ঘুরেছিলেন। এভাবেই তিনি কালীঘাটের মায়ের সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন। এটা হচ্ছে 3 নম্বর, ওইদিকে গেটটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর গেট, আর এর পাশ দিয়ে ঘুরে হচ্ছে 1 নম্বর গেট। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে না, আপনি উপরটা দেখুন, এই উপরের পার্টটাতে যদি দেখেন এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা হয়েছে পুরো পার্টটা জুড়ে, এবং তার নিচে রয়েছে প্রচুর দোকান। এদিকে যেমন দোকান এবং দেবদেবী দেখতে পাচ্ছেন, তারপরেই রয়েছে মন্দিরের গেট, 2 নম্বর গেট, এবং 2 নম্বর গেটের পরে ফের কিন্তু খুব সুন্দর করে অলঙ্করণ করা হয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে। এবং ঠিক যেমনটা বলছিলাম যে স্টল যেভাবে বসানো হয়েছে সেটা কিন্তু একেবারেই অন্য রকম লাগছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুণ্ডপুকুর। এটা আগে একদম অন্যরকম ছিল, এখন রেনোভেশনের পরে এর ভোল পুরোপুরি বদলে গিয়েছে। আর আগে কিন্তু এই কুণ্ডপুকুরটার নাম কুণ্ডপুকুর ছিল না, এটা ছিল কালীয় হ্রদ নামে। এবং এই কালীয় হ্রদে জানা যায় যে আত্মারাম ব্রহ্মচারী, যার কথা আগে আপনাদের বলেছি, সেই আত্মারাম ব্রহ্মচারী সংকেত পেয়ে এই কালীয় হ্রদে খুঁজে পান সতীর প্রস্তরীভূত যে ডান পায়ের 4 আঙুল, সেই ডান পায়ের 4 আঙুল কিন্তু এই কুণ্ডপুকুর থেকেই পেয়েছিলেন। আর তখন সেই ডান পায়ের 4টে আঙুল জল থেকে তুলে আনার পরে মা কালীর যে বেদি এখন রয়েছে মন্দিরের গর্ভগৃহে, সেই বেদির নিচে স্থাপন করা হয়। আমরা এখন চলে এসেছি আদিগঙ্গার ঘাটে। আদিগঙ্গার ঘাটের ঠিক এই দিকটাতে রয়েছে কালীঘাট মন্দির। আর আমার ডান হাত বরাবর এইদিকে আপনি সোজাসুজি যে রাস্তাটা দেখছেন, এর সামনে রয়েছে একটা ব্রিজ, এবং ব্রিজ পার হলেই হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন আর সেন্ট্রাল জেল নেই, যেটা এখন জেল মিউজিয়াম হয়ে গেছে। জানা যায় যে এই আলিপুর সেন্ট্রাল জেলের যেসব বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের সঙ্গেও কালীঘাট মন্দির যেন জড়িয়ে গিয়েছিল। কিভাবে? স্বাধীনতার আগে বহু বিপ্লবীকে এই জেলের ফাঁসি কাটে আত্মবলি দিতে হয়েছে। ফাঁসির আগে সেই সব বিপ্লবীরা দক্ষিণে ফিরে যেমন আদিগঙ্গার কাছে শেষ বিদায় চেয়ে নিতেন, ঠিক তেমনই দূর থেকে দাঁড়িয়ে মা কালীর কাছ থেকেও চেয়ে নিতেন শেষ আশীর্বাদ। কি শুনে একটু গায়ে কাঁটা দিচ্ছে না? হ্যাঁ, এভাবেই তারা ঠিক ওই দূরের ফাঁসি কাটে দাঁড়িয়ে শেষ আশীর্বাদ চেয়ে নিতেন মা কালীর কাছে। আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম জানিয়ে ফাঁসি কাটে মৃত্যুবরণ করেন বহু স্বাধীনতা বিপ্লবী। আর এরকম একটা ঘটনা বলতে গিয়ে যখন গায়ে কাঁটা দিচ্ছে, বলুন তো, সেই সময় যখন বাংলার বীর সন্তানরা ফাঁসি কাটে ঝুলতো, তখন কি মায়ের চোখ থেকে জল ঝরতো না? ঘাটে প্রচুর মন্দির রয়েছে। এখানে শনিদেবের মন্দির রয়েছে, করুণাময়ীর মন্দির রয়েছে, এদিকে আপনার প্রচুর প্রচুর জগন্নাথ মন্দির, বিভিন্ন মন্দির এই আদিগঙ্গা ঘিরে রয়েছে। কিন্তু জানেন কি, এই আদিগঙ্গা ঘাটে নাকি, আদিগঙ্গা ঘাট বললেও হয়তো ভুল হবে, কারণ আমি যেটুকু পড়ে জানতে পেরেছি যে এই কালীঘাটে নাকি সতীদাহ প্রথার মতো ঘটনাও ঘটেছিল। এর জন্য আপনাকে ফিরে যেতে হবে 1824 সালে 13ই নভেম্বরের একটা প্রতিবেদন, যেটা প্রকাশ করেছিল সংবাদ কৌমুদী। তাতে কি লেখা ছিল?
তাতে স্পষ্ট লেখা ছিল, সহগমন লখিমপুর নিবাসী আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক একজন প্রবীণ লোক রোগ বিশেষে আপন আয়ু শেষ জানিয়া কালীঘাটে আগমন পূর্বক সুরধনী তীরে 3 দিবস বাস করিয়া 17ই কার্তিক সোমবার রাত্রিকালে প্রাণ ত্যাগ করে। এবং শেষ লাইনে লেখা রয়েছে, তাহার সাধ্বী স্ত্রী স্বামীর মরণে মৃত্যু শ্রেয় জানিয়া তৎসহগামী হইয়াছেন। অর্থাৎ সতীদাহের সঙ্গেও কিন্তু এই কালীঘাট জড়িয়ে রয়েছে। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কালীঘাট নিয়ে একটা অন্যরকম ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম কিছু ইতিহাস। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আরও এরকম ভিডিও দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, এই ছোট পরিবারটাকে আরও বড় করে তুলুন এবং এক্সপ্লোর বাংলার সাথে সবসময় থাকুন। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন।